বাংলা। নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার জ্যোতিষ অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রতিদিনের অনুষ্ঠান এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভ মানেই আপনারা ফোনে চলে আসতে পারবেন। বিশিষ্ট এক জ্যোতিষতন্ত্র ব্যক্তিত্বকে নিয়ে আমি সবুজ আছি আবারও উপস্থিত লাইভ প্রোগ্রামে। আপনারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দেখেন, টিভি চ্যানেলে দেখেন আমাদের প্রোগ্রাম, আপনারা ভীষণ পছন্দ করেন। আপনাদের ভালোবাসার জায়গা হচ্ছে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, এবং সারা ভারতবর্ষে আমরা জানি প্রচুর সংখ্যক মানুষ আছেন যারা জ্যোতিষ বিশ্বাস করেন, জ্যোতিষ মানেন। নট অনলি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, সর্বত্র আমাদের জ্যোতিষের কিন্তু একটা জায়গা রয়েছে। জ্যোতিষ বিচার এবং অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর একটা মাহাত্ম্য আমাদের জীবনে আছে। একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তাকে আমরা পাই খুবই ব্যস্ততম সময় মাধ্যম দিয়ে যাচ্ছেন তিনি, কেননা সামনে শিবরাত্রি, মহাশিবরাত্রির যোগ, তাকে তারাপীঠ থাকতে হচ্ছে এবং তিনি জানেন তো একজনের কাজ নিয়ে, একটা হোমযজ্ঞ নিয়েই কিন্তু তিনি ছুটে যান তারাপীঠে, তাই তাকে প্রায়শই তারাপীঠ ছুটতে হয়। তারাপীঠ মায়ের স্থান এবং অনেক কথা হবে, আলোচনা হবে। আপনারা যারা ফোনে আসবেন সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের অনুষ্ঠানে। এবং উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক জ্যোতিষী শ্রী সমীর শাস্ত্রী, তাকে স্বাগত জানাই। নমস্কার, স্বাগত। নমস্কার। শুরু করব অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার। দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই ব্যাপারে আজকে একটু শিবরাত্রি তো, আর বোধহয় কাজ নেওয়া সম্ভব না, কিন্তু তারাপীঠে যারা দেখা করতে চাইছে তারা দেখা করতে পারবে। সামনে শিবরাত্রির যোগে তারাপীঠে থাকছেন, কেননা শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু এক গাদা কাজ নেন না। না, এটা কথাটা একদম ঠিকই। একটা যজ্ঞে আমি একজনেরই কাজ করি, 5 জনের কাজ করতে পারবো না। কেন 5 জনের কাজ হয় না, একজনের কাজ একভাবেই মনোযোগ দিয়ে করতে পারবো, 5 জনকে করতে পারবো না। কারণ 5 জনের কাজ করতে গেলে আবার সেই 5টা তো মন নয়, আমার মন একটা, আমি একজনের প্রতি মন দিতে পারবো, 5 জনের প্রতি মন দিয়ে এই কর্মটা করতে পারবো না। অনেকে বলে হ্যাঁ খুব চাপ, কাজের চাপ। আমার সত্যি দাদা ঠিকই বলছে, কাজের চাপ আছে, কিন্তু আমি পার্টে পার্টে সব কাজগুলোকে করছি, কারণ সবাইকে আমাকে দেখতে হচ্ছে তো। আবার এই যোগের মধ্যে হয়তো খাওয়া ঘুম কিছুই থাকবে না, আমি এতটাই পরিশ্রম করব। চতুর্দশী থেকে আপ টু অমাবস্যা না শেষ হওয়া পর্যন্ত আমার কিন্তু কাজ লেগেই থাকবে, আমি তারাপীঠে থাকছি। এবার এর মাধ্যমে যারা আমাকে দেখাতে চাইছেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আমাকে একটু সময় বার করে নিয়ে তাদের সঙ্গে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো আমি সময় দিতে পারবো। সেটা শ্মশানেও হয়ে যেতে পারে, কিংবা হয়তো আমার হোটেলে বা চেম্বারেও হয়ে যেতে পারে। ওটা আমি ফোনের মাধ্যমে বলে দেবো। যারা ফোন করে আসবেন বা আসতে চাইছেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সেটা আমি বলে দেবো। তারাপীঠ আমি 2 দিন থাকছি, তার মধ্যে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং বিভিন্ন রকম সমস্যা বা সম্মুখীন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে উদ্ধার করার। যারা বীরভূম থাকেন, রামপুরহাট থাকেন, ওই দিকের মানুষ, মালদা, যারা তারাপীঠ দেখা করতে চাইছেন শ্রী সমীর শাস্ত্রীর সঙ্গে, এই শিবরাত্রির যোগে কিন্তু তারাপীঠ থাকছেন, আপনারা এসে দেখা করবেন। কে আছেন ফোনে একটু দেখে নি, আবার আলোচনায় আসছি। ফোনে এসে গেছেন কেউ একজন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যালো বলুন। সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে না। কেউ আছেন ফোনে? হ্যালো, কেউ কিন্তু আছেন, আমি দেখতে পাচ্ছি। ফোনে কথা বলুন, কে আছেন লাইভে? হ্যালো, না, আপনি কেটে আরেকবার করুন প্লিজ। হ্যাঁ, আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আমাদের লাইভ প্রোগ্রাম তো চলছে। আর বুকিং নাম্বারে কথা বলে নেবেন। তারাপীঠের কথা হচ্ছিল, শিবরাত্রিতে থাকছেন শ্রী সমীর শাস্ত্রী। যারা বুকিং নাম্বারটা লিখতে চাইছেন 9674625575 এবং 9163269092 তে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। আজকে বেহালা ম্যান্টন সানরাইজে আছেন কিন্তু তিনি অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো বলুন, কথা বলুন, কে বলছেন? সাউন্ডটা পরিষ্কার আসছে না, কিন্তু হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, প্রয়োজন থাকলে চটপট কথা বলে নেবেন কিন্তু, কেননা অনেকে ট্রাই করবেন, এরপর আপনি আর চান্স পাবেন না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ শুধুমাত্র বলুন। শ্রী সমীর চক্রবর্তী, শ্রী সমীর শাস্ত্রী তিনি আছেন এবং অবশ্যই আপনাকে বিচার করে বলে দেবেন। কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যালো, বারবার করছেন কিন্তু আপনি কথা বলতে হবে তো। এই জ্যাকটা একটু ভালো করে লাগিয়ে দিন। যারা করছেন তারা কিন্তু একটু কথা বলবেন আমাদের সঙ্গে ঠিক মতো, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি একই নাম্বার থেকে করছেন। হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলুন। এটা সমীর সাথে লাইভ দেওয়া হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, সমীর বলুন, শাস্ত্রী live নমস্কার, হচ্ছে। বলুন। বলুন, নমস্কার। বলছি নমস্কার। আমার ছেলের জন্য একটু বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলছি এই কাঁদি থেকে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, বলুন ছেলের জন্ম তারিখ। জন্ম তারিখ 1987। আচ্ছা, 19 মার্চ। 19শে মার্চ। 19 মার্চ 1987 সালে জন্ম। সময়টা বলুন। সময়টা বলুন, হ্যাঁ? শাস্ত্রীজিকে সময়টা, জন্ম সময়টা বলুন আপনার ছেলে। কখন হয়েছিল আপনার ছেলে? সমস্ত ওই পরীক্ষা দিচ্ছে তো। না, না। কটার সময় হয়েছে? কটার সময় আপনার ছেলে কটার সময় হয়েছে? সন্ধ্যা 7টা, 7:30। 7টা থেকে 7:30। 7টা থেকে 7টা। ঠিক আছে। আপনারা না টিভিতে শুনবেন না, যখন ফোনে করবেন ফোনে শুনবেন। টিভিতে বাড়ির লোক শুনুক, আপনারা ফোনে শুনবেন যিনি ফোন করছেন, তাহলে তাড়াতাড়ি হবে, শুনতে সুবিধা হবে। আচ্ছা, নমস্কার। ও কি লগ্ন রাশিটা কি? ওর তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, তো ও কি কারণে হচ্ছে না চাকরিটা? লগ্নে কেতু বসে আছে, কাল সর্প দোষ আছে, চাকরির জায়গায় তো বাধা হয়ে আছে। অষ্টমে মঙ্গল, বিবাহ ক্ষেত্রে মাঙ্গলিক দোষও হয়ে আছে। সপ্তমে রবি, রাহু, বৃহস্পতি, গুরু চণ্ডাল দোষ লেগে আছে, সমস্যা আছে। কেরিয়ারের জায়গায় কিন্তু খুব সমস্যা দেখতে পাচ্ছি। ওটা মানে কোনো কিছু টোটকা দিলে কি থাকবে না? না গো, এগুলো ছোটখাটো। এখন আপাতত একে কি টোটকা ওই বলবে? চাকরিটা কি হবে কি হবে না? হ্যাঁ, চাকরি ডেফিনেটলি ভালো চাকরি আছে, তো চাকরি পাবে, কিন্তু এই গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ তোকে খণ্ডন করাতে হবে, না হলে কি করে চাকরি করবে? কিছু কিছু সমস্যা। কাল সর্বটা খণ্ডন করাইছিলাম, তো ওটা কি কাটেনি? দেখুন, এটা আমি অন মিডিয়ায় বলতে পারছি না। আপনি আমাকে ফোন করবেন, বুকিং নাম্বারগুলো লিখে রাখুন, আমি আপনাকে জানিয়ে দেবো কেটেছে কি কাটেনি কেন। যদি কাটিয়ে থাকেন তাহলে চাকরি তো পেয়ে যাবার কথা, পাচ্ছেন না কেন? কি প্রশ্ন? হ্যাঁ, একদম একদম ঠিক। অনুষ্ঠানের পর বুকিং নাম্বারে কথা বলুন। ওটা কি এখন কি কিছু টোটকা করলে কি কাটবে কিছু? আচ্ছা, আচ্ছা, ফোন আপনি করবেন আমাকে। একটু অনুষ্ঠানের পর কথা বলুন শ্রী সমীর শাস্ত্রীর সঙ্গে। বুকিং নাম্বারটা লিখুন। বুকিং বলে দুটো মোবাইল। অনুষ্ঠানের পর করুন, অনুষ্ঠানের পর একবার করে নিন। আর তারাপীঠে আছেন সোমবার, আপনাদের বহরমপুর মুর্শিদাবাদ থেকে 1 ঘন্টা লাগে। তারাপীঠে সোমবার দেখিয়েও নিতে পারবেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনার কি রাত 9টার পরে ফোন করলে পাবো? আবার সমস্ত কিছু জানাবার জন্য। আচ্ছা, করুন। করুন। আমি আছি আপনাদের পাশে, আমি আছি। আপনি আমাকে যখন খুশি ফোন এই করতে। নাম্বারে করবো নাকি যে নাম্বারটা আছে লাইভে? বুকিং নাম্বার টিভিতে সব সময়। হ্যাঁ, এই নাম্বারটা দেখুন, আমাদের চ্যানেলের নাম্বার। বুকিং নাম্বারে জ্যোতিষীর নাম্বারটা সবসময় সেভ করে নেবেন, সেভ করে রাখবেন। রাত্রে করুন, রাত্রে 9টায় করুন, কোনো অসুবিধা নেই। সমস্যা আছে। আচ্ছা, কাল এই যে 38 বছর, এখনো চাকরি হচ্ছে না, তার মানে বাধা বলেই দিলেন, লগ্নে কেতু, আপনি তো বলেই দিলেন। কাল সর্প দোষ, আবার গুরু চণ্ডাল দোষ। 38-এ সেটেল হয়ে যাওয়ার কথা। এই জায়গাগুলো, এই যে উনি অন মিডিয়ায় বললেন যে আমি কাল সর্প দোষ কাটিয়েছি। হ্যাঁ, কিন্তু কাজ পাচ্ছে না। যে যিনি কাটান, যে অ্যাস্ট্রোলজার বা যে তান্ত্রিক কাটান, হ্যাঁ। তাহলে ওনাকে তো ওনার যদি কালসর্প দোষ যদি কাটানো থাকতো, তাহলে তো উনি তো এত Easily হয়ে যেত। চাকরি পেয়ে যেত। বা ঠিক। তাহলে আমাকে ফোন করতে হতো না, বা ঠিক। কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সান্নিধ্যে তাহলে পৌঁছাতে হতো না। তাই তো। হ্যালো, আপনি মুর্শিদাবাদ থেকে যিনি মা ফোন করলেন, বুকিং নাম্বারে রাত 9টায় ফোন করুন। দুটো মোবাইল নাম্বার, বুকিং নাম্বার। আর তারাপীঠে সোমবার আছেন, যদি মনে করেন শাস্ত্রীজিকে দেখাবেন একবার, আসতেই পারেন। আচ্ছা, বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া মুন্সিয়াট থেকে কার্তিক মান্না বলছি। হ্যাঁ, কার জন্য? আমার জন্য বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 24/7/83। 24/7/83। গলা শুনে মনে হচ্ছে 70 ঊর্ধ্ব। আপনার কোনো সময়টা- শারীরিক প্রবলেম আছে কিনা দেখে নেবেন শাস্ত্রীজি। আচ্ছা, দেখ সময়টা বলুন। সময়টা একটু বলুন। সময়টা সকাল 10টা। সকাল 10টা। গলাটা কেমন অসুস্থ মনে হচ্ছে না? একটু দেখে নিন। হ্যাঁ, নমস্কার। ধনু রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, জানতেন আপনি আপনার রাশি লগ্ন?
না না না। আচ্ছা, এই ফার্স্ট টাইম আপনি জানছেন। ধনু রাশি, কন্যা লগ্ন, লগ্নের দ্বিতীয় শনি, শনি তুঙ্গে বসে আছে, দ্বাদশে শুক্র আছে, একাদশে রবি বুধ বসে আছে, বুধাদিত্য জল রাশিতে বসে আছে। হ্যাঁ, কালসর্প দোষ দেখতে পাচ্ছি তো। ও। কর্ম জায়গায় তো একটা প্রবলেম, অর্থনৈতিক জায়গায় সমস্যা, শারীরিকও প্রবলেম দেখতে পাচ্ছি। 43 বছর বয়স, 42-43 সমস্যা কিন্তু রয়েছে। আপনি এটা বোঝেন তো, আর্থিক জায়গায়, কর্মের জায়গায়। বৃহস্পতি শাস্ত্রীজি কেতু দেখে তৃতীয় বললেন। বসে আছে। হ্যাঁ। পারিবারিক কি কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট আসছে আপনার পারিপার্শ্বিক থেকে? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন দেখলেন? কি বিচার, দেখুন দারুণ দুর্দান্ত বিচার। খুব খারাপ। খারাপটা কি করতে হবে? কি কাটাতে হবে? না, কি কাটাতে হবে আমি এটা অন মিডিয়ায় বলবো না। আপনি আমাকে বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, ফোন করবেন। পরে একটু ফোন করে নেবেন, আপনি ঠিক তো আছে? হাওড়ায় থাকছেন তো, যদি মনে করেন আমার কাছে আসতে চাইবেন বা আসতে চান, তাহলে একটু যোগাযোগ করে আসবেন। আমি আপনাকে, না, বলছি কি কালসর্প দোষ আছে? হ্যাঁ, আংশিক কালসর্প দোষ আছে। শুধু তাই নয়, বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল দোষ লেগে আছে আপনার তৃতীয় ভাবে। ও, চতুর্থে চন্দ্রে আছে, শনি কিন্তু তুঙ্গে, শনি ভালো অবস্থায়, শনি মঙ্গলের নক্ষত্রে বসে। আচ্ছা, আপনি কি কোনো অপারেশন হয়েছেন না 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 বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছু করেছেন ছোটখাটো? না না, দুর্ঘটনা কিছু হয়নি। হয়নি তো? শরীর কেমন? শরীর এখন কেমন আপনার? এখন শরীর ভালোই আছে। আচ্ছা, আমি আপনাকে একটু বলে রাখছি, এই 26 সালের সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকুন। আপনার মানে শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা বহুত বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি, সে পথ দুর্ঘটনা হোক বা অপারেশন। চাকরি ফাকরি কিছু? চাকরির জায়গা আছে, কালসর্প দোষ আছে, আবার গুরু চণ্ডাল দোষ লেগে আছে আংশিক, সমস্যা একটু পাচ্ছি। না, চাকরি তো সম্ভবত হয়ে যাবার কথা, চাকরি পাচ্ছেন না? না না না। কিছুই করেননি এতদিন অব্দি, 42-43 চাকরি বছর? পেয়ে যাবার কথা আপনার তো, চাকরি মানে না। 100% হয়ে যাওয়ার কথা, মানে চাকরি আপনার মানে এখন কর্মজীবনের মধ্যে আপনার থাকার কথা, এখনো পাননি। আমি এটাও বুঝতে পারছি না, কিন্তু গ্রহ আপনার যেভাবে যা দেখতে পাচ্ছি, গ্রহের দৃষ্টি হ্যাঁ। বা গ্রহ যে ডিগ্রিতে বসে আছে কর্মভাবে, আপনার তো চাকরি হয়ে যাবার কথা। আমি ওইটাই চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি ফোন করবেন, আমাকে একটু সূক্ষ্ম বিচার করতে হবে আপনার জায়গাটা। অনুষ্ঠানের পর বা রাতের দিকে একটু ফোন করবেন বুকিং নাম্বারে, একদম একদম। পার্সোনাল নাম্বার শ্রী সমীর শাস্ত্রী, খুব ভালো অমায়িক মানুষ, আপনি কথা বলে নেবেন পরে। কিন্তু আচ্ছা, কে আছেন আর দেখে নি। চাকরি চাকরি হওয়ার কথা। হওয়া মানে চাকরি করছে, হ্যাঁ, এটা আমার ধারণা, হ্যালো, কিন্তু জানি না কিভাবে অ্যাভয়েড করে গেল কি না। ঠিক। হতে পারে, হয়, অনেকে করে তো। যাই হোক, নমস্কার, বলুন। বলুন হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? নমস্কার। আমি ডাক্তার কোথা থেকে? বুঝতে পারলাম না গো। হ্যাঁ বাঁকুড়া। বাঁকুড়া হ্যাঁ, থেকে। পরিষ্কার করে কথা বলুন। টিভিতে ফোন করেছেন, তাড়াতাড়ি পরিষ্কার করে। কার জন্য জানতে ফোন করলেন? আমার ছেলের জন্য। আচ্ছা, জন্ম তারিখ ছেলে? ছেলের নাম, জন্ম তারিখ? 12/8/2002। 12/8/2002। নামটা কি? শ্রমিক সরকার। সৌমিক সরকার। আচ্ছা, আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 11টা 15 সাড়ে 11টা, আমি ঠিক টাইমটা জানি না। 11টা থেকে 11:30 রাত্রি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। নমস্কার। হ্যাঁ না, কন্যা রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্ন জানতেন তো আপনি মনে হচ্ছে। টিভিটা একটু অফ করে দিন না। ফোনে শুনুন, ফোনে শুনুন। টিভির থেকে দূরে গিয়ে ফোনে শুনুন, বাড়ির লোক টিভিটা শুনুন। 2002 মানে 23 বছরের হ্যাঁ, ছেলের ওনার। ঠিক আছে, বলুন। কন্যা রাশি আর বৃষ লগ্ন, আচ্ছা, চন্দ্র আর শুক্র, শুক্র নিচস্থ হয়ে বসে আছে। আপনার সাথে আপনার ছেলের কিন্তু একটু রাগারাগি হবে, মায়ের সাথে একটু মতবিরোধ হবে, কিন্তু মাকে কিন্তু খুব পছন্দ করবে। আছে, ভালো তো আছে, হতে যাচ্ছে, এখনো সেরকম কিছু হবে, দেখছি না। বাকি আছে, আর 2 বছর পরে বুঝতে পারবেন। লগ্নে রাহু, দ্বিতীয় শনি বসে আছে, তৃতীয় মঙ্গল, রবি, বৃহস্পতি বসে আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, উনি হ্যালো? টিভিতে বলুন। শুনুক, উনি হ্যাঁ, বোধহয় শুনতে পাচ্ছেন না। টিভির কাছে গিয়ে শুনবে। বলুন, আমি টিভিতে চলে এসেছি। টিভি থেকে সরে এসেছেন, কিন্তু মনোযোগ সহকারে একটু শুনুন। মনোযোগ সহকারে আপনি শুনতে শাস্ত্রীজি চাইছেন সব না। বলে দিচ্ছেন কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, বলুন। এই কালসর্প দোষ আছে কর্ম জায়গায়, কিন্তু হায়ার স্টাডির জায়গায় কিন্তু প্রবলেম পাচ্ছি। কর্মজীবন নিয়ে কোন সমস্যা বা কোনো প্রশ্ন আছে আপনার?
হ্যাঁ ওটার জন্যই ফোন করা হয় যে শুনে রাখি পর্যন্ত কোনো সাবজেক্ট আসছে না। দেখুন প্রশ্নটাও বলে দিলেন, কাজকর্ম নিয়ে আপনার প্রশ্ন, আপনি বলেন একদম হ্যাঁ এটাই। কালসর্প দোষ আছে 99%, মানে ইন্টারভিউ গিয়ে কিন্তু 1% পিছিয়ে আটকে যাবে, কিন্তু সাকসেস পাবে না, খুব খারাপ। কালসর্প যোগ, যার জন্য ও 99% এগিয়ে গিয়েও পাবে না, 1% সাকসেস পাবে না, সফলতা পাবে না। ঠিক আছে, সেটাই হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে। আপনি তারাপীঠে একবার আসুন। হ্যাঁ আপনি বাঁকুড়ায় থাকেন তো, হ্যাঁ। আমার সাথে একটু যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ নাম্বারগুলো করুন। লিখে নিন, বুকিং নাম্বার দুটো লিখুন। বুকিং নাম্বারগুলো লিখে আমাকে ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে আপনি আমাকে ফোন করবেন। 25 মিনিট প্রোগ্রামে আমি আপনার ছেলের সূক্ষ্ম বিচার করতে হয়তো পারছি না, হ্যাঁ। বা সঠিক রাস্তা দেখাতে পারছি না, কিন্তু প্রশ্নটা আপনার কি সেটা তুলে ধরতে পেরেছি। হ্যাঁ। সেটার সমস্যার সমাধান করতে গেলে তাহলে আপনাকে সূক্ষ্ম বিচার করে জানাতে হবে আপনার ছেলের সম্বন্ধে। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারটা প্লিজ লিখে রাখুন, 96 96 74 62 55 75, আরেকটি নাম্বার 91 63 26 90 92, 9674625575, আর একটা 9163 269092 তে কথা বলবেন। বেহালা ম্যান্টন সানরাইজে আজকেই আছেন, আর তারাপীঠে থাকছেন শিবরাত্রি উপলক্ষে। যাদের তারাপীঠে আসতে হবে তারাও চলে আসবেন। দুর্গাপুরে নিয়মিত, কৃষ্ণনগরে নিয়মিত পাচ্ছেন, ফলতা এবং ডায়মন্ড হারবারেও নিয়মিত পাবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। আমি রাস্তা থেকে বলছি, কোথা থেকে? ফালাঘাট। ফালাকাটা। ফালাকাটা। আচ্ছা, কার জন্য মেয়ের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম। হ্যাঁ বললাম হচ্ছে দেবস্মিতা নাগ, হ্যাঁ, 19/4/2010, 19/4/2010। সময়টা বলুন। সময় বলুন। 10:58 সকাল। 10:58। কি সুন্দর বলছে, এই তো সুন্দর বলে পরিষ্কার দিয়েছেন। সাউন্ডটা আসছে। একদম। যাই হোক, বলছি শুনুন। নমস্কার। হুম, কর্কট লগ্ন, মিথুন রাশি, শুনতে পেয়েছেন? হ্যাঁ, চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে। মেয়ের কিন্তু নিম্ন বিদ্যা আর উচ্চ বিদ্যায় কিন্তু আমি বাধা দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণের ডিস্টার্ব, আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু মেয়েকে যদি একটু গাইড করতে পারেন, কিন্তু মেয়ে কিন্তু সরকারি চাকরি করবে। রবি শুক্র বুধ কিন্তু দশমে বসে আছে, খুব ভালো জায়গায়, গভর্নমেন্টের জব কিন্তু করবেই করবে। কমার্সের স্টুডেন্ট, সায়েন্স না নিতে পারলেও কমার্স কিন্তু নেবেই। জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম, খুব ভালো। তৃতীয় শনি বসে আছে। অবাধ্যতা, হ্যাঁ, খুব অবাধ্য হয়ে গেছে। চন্দ্রকেতু তো গ্রহণ দোষের কারণে তো ও কারোর কথা শুনবে না। ও নিজেই গার্জেন, ও গার্জেনদের কথা শুনবে না, ও গার্জেনদেরকে বড় ছোট কথা বলে দেবে, যেটা খুব সেন্টিমেন্টে লেগে যাবে। বাবা মা বলুন, ভাই বোন বলুন, বা দাদা বলুন, এই জায়গাটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, লগ্নে মঙ্গল আবার মাঙ্গলিক দোষ আছে। যত বয়স বাড়বে একটু খারাপ কানেকশন, মানে প্রেম ভালোবাসার প্রতি একটা আকর্ষণে চলে যাবে, সেখান থেকে আবার পড়াশোনাটা বিগড়াবে। একাধিক সম্পর্ক আসবে প্রেম ভালোবাসার দিক থেকে, সেখানে ব্যাঘাত, কষ্ট পাবে, পড়াশোনাটা বেরিয়ে যাবে। কিন্তু একে যদি একটু গাইড করতে পারেন, কিন্তু এর দ্বারাই কিন্তু খুব ভালো কর্ম করাতে পারবেন, সরকারি চাকরি করবে। দশমে কিন্তু রবি বুধ শুক্র বসে আছে, খুব সুন্দর একটা যোগ দেখতে পাচ্ছি। একে WBCS যদি প্রিপারেশন নিতে পারে বা নেওয়ানো যায়, ও কিন্তু খুব ভালো একটা অফিসার পদে চাকরি করতে পারে, বা বড় যদি মেডিকেল লাইনে যেতে চাই, নার্সিং জায়গায় কিন্তু ভালো পেলাম। কিন্তু অবাধ্য হয়ে গেছে একদম। এই জায়গাটা একটু রিকভারি, একটু খণ্ডন করাতে হবে। সামান্য কিছু খরচা করিয়ে একটু খণ্ডন করালে কিন্তু মেয়েটাকে সঠিক পথে আনতে পারবেন আপনি তো মা, চেষ্টা করে দেখুন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আসতে পারেন। দুটো বুকিং নাম্বার আছে, ওই নাম্বার দুটো আপনি লিখে রাখুন। আচ্ছা, আপনি কি অনলাইনে করেন? হ্যাঁ, অবশ্যই অনলাইনে প্রতিকার করি, অনলাইনে আমি প্রেডিকশনও করি। হ্যাঁ, ওটা আমাকে প্রোগ্রামের পরে ফোন করুন, আপনাকে আমি বলে দেবো। নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, বুকিং নাম্বার দুটো একটু লিখে নিন। লিখে রাখুন। হ্যাঁ, ভালো বুকিং থাকবেন। নাম্বারে কথা বলবেন। মেয়েকে গাইড করুন, কিন্তু মেয়ে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে। এখন বয়স কম, এখন থেকে ওকে গাইড প্রতিকার করে দিন, দেখবেন পুরুষ। কিন্তু ইসে হয়ে গেছে, বকে গেছে। ওই জন্যই তো বকে গেছে বলে এটা ঠিক করতে হবে। একটুখানি ফোন করে নেবেন বুকিং নাম্বারে, কোনো চিন্তা নেই, এই জায়গাটা ঠিক হবে। অবাধ্য বকে গেছে, এটা তাছাড়া ঠিক রাহু নয়। দশা তো, হ্যাঁ। ও সঙ্গ দোষটা খারাপ পেয়ে গেছে। ঠিক। এই বয়সে যদি হ্যাঁ, সঙ্গে- সঙ্গদোষটা আমি তো খারাপ, বলছি মিলে দেখুন। যাবে, সঙ্গ দোষের জন্য খারাপ পথে চলে যাচ্ছে। আপনি কিন্তু এটা সিরিয়াস ভাবে নিন একটু, দয়া করে অনুষ্ঠানের পর একটু ফোন করুন অবশ্যই, বুকিং অবশ্যই। নাম্বারে। আমি আপনাকে সহযোগিতা করব। সহযোগিতা করবেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয়। ভীষণ অমায়িক ব্যবহার আর ভীষণ ভালো কর্মদক্ষ জ্যোতিষতান্ত্রিক মানুষ তিনি। ঠিক আছে, কোনো চিন্তা নেই। বুকিং নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে ফোন করুন। ধন্যবাদ, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। নমস্কার, ধন্যবাদ।
দেখুন, মা তো চিন্তা হবেই। এতগুলো হ্যাঁ, স্বাভাবিক। অনেক মায়েরা ফোন করলেন, বয়স হয়ে গেছে, চাকরি হচ্ছে না, এই মা 16 বছরের মেয়ে অবাধ্য, কথা শুনছে না, এগুলো ঠিক করে নিতে হবে। সঙ্গদোষ বাচ্চাকে যখন ছোট থেকে মানুষ করছে হ্যাঁ। কোনো মা, তার কিন্তু প্রথম বয়সে কিন্তু খারাপ আচরণ পায় না। তাই তো। যখন ধীরে ধীরে বয়স বাড়ছে না, এই যে গ্রহগত চন্দ্র আর কেতুর প্রভাবটা এখন বাড়ছে, এই যে গ্রহণ দোষের যে কি প্রভাব, হ্যাঁ। সেই প্রভাবটা জাতক বা জাতিকার মধ্যে কখন আসে? যখন একটু বয়স বাড়তে থাকে। এই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তখন বাবা মার কথা অবাধ্য মানে অবাধ্য ব্যক্তি হয়ে যায়, তখন অবাধ্য মানে কোনো কথা শুনতে চাইছে না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। কোথায়? দুর্গাপুর? হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি একটু তাড়াতাড়ি সহযোগিতা করুন, টিভির সাউন্ড কমান, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কার জন্য জানবেন, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তাড়াতাড়ি বলুন। হ্যালো, আপনি সময় নষ্ট করছেন আমাদের, একটু তাড়াতাড়ি বলুন। কার জন্য জানবেন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি আমার মেয়ের জন্য জানতে চাই। তার জন্ম তারিখ, নাম বলুন। ঋষিতা দে, হ্যাঁ, 14/2/1994, দুপুর 1:45। দুপুর 1:45। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। মেয়ের এখন বর্তমানে শনির সাড়ে চলছে, মীন রাশি আর মিথুন লগ্ন, ও বাবা, বুঝলেন? হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছেন? না এখনো হয়নি। কেন হচ্ছে না? এত বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ, চেষ্টা তো করছি। এটাই কি প্রশ্ন আপনার, যে মেয়ের বিয়ে হচ্ছে না কেন? হ্যাঁ 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 32+ বসে থাকা উচিত নয় কিন্তু। যাই হোক, মেয়ের কালসর্প দোষ আছে, বিবাহ ক্ষেত্রে বাধা, বুঝলেন? লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, মেয়ের শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক সমস্যা দেখতে পাচ্ছি। হুম, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে রাহু বসে আছে, পেটের প্রবলেমে কিন্তু মেয়ে ভুগবে। মেয়ের মানে এটা গুপ্ত রোগ, আমি এটা বলতে চাইছি না অন মিডিয়ায়, আপনি পরে ফোন করবেন, মেয়ের সম্পর্কে আরো বিস্তারিত আপনাকে আমি বলে দেবো। সমস্যা অনেক কিছু আছে, বিবাহ ক্ষেত্রে বাধা, মানে কোনো গুপ্ত বিদ্যার দ্বারাই মেয়ের বিবাহকে বেঁধে রেখেছে, যেটাকে বলা হয় কালা জাদু। মেয়ের বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা গুপ্ত বিদ্যা প্রয়োগ করা আছে এর মধ্যে, কিন্তু একটা কালা জাদু প্রয়োগ করা আছে, যেটা বিবাহ হতে চাইছে না। সবকিছু মুখের গোড়ায় গিয়ে ফাইনাল হয়ে গিয়েও কেটে যাচ্ছে। হ্যাঁ আমার বুকিং আপনি এবার যোগাযোগ করতে হবে আপনাকে, যদি আপনি সিরিয়াস ফাদার হন। 32 হয়ে গেছে, চলছে তো শনি, হ্যাঁ। সাড়ে সাতিটাও খুব ভালো পিরিয়ড নয়। এই সাড়ে সাতির মধ্যেও মেয়ের বিয়ে দেওয়া যায়, তবে অনেক কিছু ভেবে চিনতে, অনেক কিছু দোষ ত্রুটি কাটিয়ে বিবাহ দেওয়া যেতে পারে। সেটা আপনি আমার সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন, যদি মনে করেন। বা আরো অন্যান্য অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছেও যোগাযোগ করিয়ে বিচার করিয়ে নিতে পারেন, সেটা কথা নয়। কিন্তু সমস্যা কিন্তু অনেক দেখতে পেলাম। বাবা, তো আপনার মধ্যে যে চিন্তাটা আমি দেখতে পেলাম বলে আমারও খারাপ লাগছে। আশা করি যোগাযোগ রাখবেন, আমি ভালো করে দেবো। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে একটু ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। বুকিং নাম্বারটা লিখে নিন, অষ্টম কারণ মঙ্গল তো, 32 মাঙ্গলিক বছর, দোষ আছে তো। হ্যাঁ, মাঙ্গলিক দোষ, ওই জন্য বিবাহ- শরীরটাও ভালো না, অনেক মঙ্গল বলে তুঙ্গে দিলেন। আছে, শরীর সংক্রান্ত বিষয়ে প্রবলেম, পেটের প্রবলেম আছে, অনেক সমস্যা, লাইনি সমস্যা, হ্যাঁ। একদম একদম, ওই জন্য গুপ্ত রোগ বলে দিলাম, ক্লিয়ার করলাম না। নবমে রবি বুধ শুক্র বসে আছে, আর দশমে চন্দ্র বসে আছে, 7.5 চলছে, তো 7.5 বছর তো খুব খারাপ চলে। খুব খারাপ। যদি এখনো যদি Serious হলে কোনো যোগাযোগ অ্যাস্ট্রোলজি করতে হবে। গাইডলাইন না নিয়ে যদি বিয়ে দেয়, মেয়েটা ডিভোর্স হয়ে যাবে, তো সব থেকে ভালো। আর অষ্টমে মঙ্গল আছে, মানে এটা খারাপ ডিসিশন নিয়ে নেবে, যার সাথে বিয়ে হবে হয়তো সে স্বামীর সঙ্গে সংসার করছে না, 3 মাস পরে হয়তো অশান্তি হচ্ছে, সুইসাইডও করতে পারে। অনেক কিছু সমস্যা, কালসর্প দোষ আংশিক দেখতে পাচ্ছি, দ্বাদশে কেতু বসে আছে। ঠিক আছে, ভালো আপনি থাকবেন। পারলে একটু যোগাযোগ করবেন, কারণ বাবা মা সবসময় সিরিয়াস, ছেলে মেয়ের একদম, ভালো একদম। চান। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, সবাই। মারা ফোন করলেন, চাকরি হচ্ছে না, কারো 42, কারো 38। আবার এক মা বললেন অবাধ্য, একদম কথা শোনে না, একদম। ফালাকাটা থেকে, 16-17 বছর বয়স মেয়ের। আবার এই বাবা ফোন করলেন, মেয়ের বিয়ে হচ্ছে না, 32 বছর, কিন্তু শাস্ত্রীজি বললেন অনেকগুলো খারাপ জায়গাও রয়েছে চার্টে।
সমস্যা শারীরিক, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, সিরিয়াস হলে কিন্তু একটু প্লিজ যোগাযোগ করে নেবেন অনুষ্ঠানের পর। খুব ভালো মানুষ শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয়, আপনারা ফোন করলেই বুঝবেন, খুব অমায়িক ব্যবহার এবং খুব মানে হৃদয় দিয়ে তিনি কাজ করেন। তারাপীঠ থাকছেন সামনে শিবরাত্রিতে, যাতে তারাপীঠ আসতে সুবিধা হবে চলে আসবেন। বুকিং নাম্বার দুটো লিখুন, কারণ আর একদমই সময় নেই আমাদের। সময়টা একদম শেষ হয়ে হ্যাঁ, গেছে। বুকিং নাম্বারটা লিখে নিন 9674625575, 9163269092। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন বারবার। শিবরাত্রিতে তারাপীঠ, তাই দেখা করতে পারবেন। ডায়মন্ড হারবার ফতেপুরে নিয়মিত, ফলতায় দক্ষিণ 24 পরগনা ফলতা দিঘির পাড়ে চেম্বার নিয়মিত। বেহালা ম্যান্টন সানরাইজে প্রায় প্রতিদিনই পাচ্ছেন বিকেলে, বেহালা ম্যান্টন সানরাইজ দক্ষিণ কলকাতায়। তারাপীঠে বলে দিলাম শিবরাত্রি, আর দুর্গাপুর কৃষ্ণনগরে নিয়মিত। আপনারা একটু ফোন করবেন, অনলাইনেও সার্ভিস পাবেন, অনলাইনের জন্য ফোনে কথা বলে নেবেন। অবশ্যই অবশ্যই। ঠিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই অবধি শুভেচ্ছা, শেষ করি। ভালোবাসা, হ্যাঁ। দাদাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ, শেষ শুভেচ্ছা। করলাম, নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার